এবারে যদি মোদি কোন রকম জিতে যায়, দেশে গণতন্ত্র থাকবে না, আর নির্বাচন হবে না। উনি একাই দেশটাকে বেচে দেবেন। অলরেডি দেশটাকে বেচে দিয়েছেন। দেশকে বেচ দিয়া है। কখনো বিজেপি আমাকে বলে মমতাজ বেগম, আর কখনো যদি আপনাদের মধ্যে কেউ বলে আমি নাকি আপনাদের কোনো উন্নয়ন করিনি, আমার মনে তো দুঃখ হয়। কাঁচা বাদাম গান চাই। চাইলেই তো হবে না, চাইলে দিতে তো হবে। দেবটা কোথা থেকে? দিদি তাহলে আপনি একবার একটু গানটা বলেন। না, পারবো না। তাতে আপনার আমায় পছন্দ না হলে দেবেন না। দিদি আমি কিন্তু এই কাঁচা বাদাম গানটি নিয়ে এবার রাজনীতি করব। একটা ছোট্ট মমতা ও মেরি জান একটা চুমা দাও না। যতই দাও ততই চাই, পোষায় আর না। একটা দেবার একটা সিস্টেম আছে তো। আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন, আপনি একটা চিঠি লিখুন। অনেক কাজ করা হয়েছে। আমি যদি সব কথা বলি না, যারা আমাকে রোজ গাল দেয় তারা সকাল থেকে রাত পর্যন্ত শুধু মাথা ঠুকবে আর কাঁদবে মাথা ঠুকরে। এ আমরা কি করছি, এ আমরা কি ভুল বকছি, এ আমরা কি গালাগালি দিচ্ছি। জিজ্ঞেস করুন তো কোনটা নেই বাংলায়। আরে আজকে আমাকে একজন বলছেন দিদি আপনার নামেও একটা কেস করেছে আজকে কোর্টে। আমি বললাম কেসটা কি? বলল আপনার অনেক প্রপার্টি বেড়েছে আর আপনাদের ফ্যামিলির সবার। আমি বললাম একদিন তো রাজা রামের পিতা দশরথ একা ছিলেন, তারপরে বিয়ে করেছে, তার ছেলেরা বড় হয়েছে, তাদের পরিবার কত খাবে গো? হীরের চচ্চড়ি না সোনার ডালনা খাবে? ঘরে একটা শোবার বিছানা আছে, ঘরে একটা টিভি আছে, ঘরে একটা স্কুটার আছে, নয়তো একটা গাড়ি আছে। তোমার ঘরে একটা কল আছে, কলের জল পাও, বিদ্যুৎ পাও, দুবেলা দুবার দুমুঠো ভাত খেতে পাও, ছেলে মেয়েরা ভালো আছে। আর কি চাও? কত চাও? কত? অত দিতে পারবো না।